নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো ইলিশ মাছের এক রেসিপি। ইলিশ মাছের অনেক রকম তো রেসিপি হয়, তো আজ আমি একটু অন্যরকম বানাবো ইলিশ মাছের তেল ঝাল। তো ইলিশ মাছের তেল ঝাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই ইলিশ মাছের তেল ঝালের ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো এখানে দেখো, ইলিশ মাছের তেল ঝাল বানানোর জন্য আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটা ধুয়ে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। নিয়ে ওই ইলিশ মাছের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি নুন দিয়ে দিলাম, আর একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি ইলিশ মাছটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব, যাতে ইলিশ মাছের মধ্যে নুন হলুদ লঙ্কা খুব ভালোভাবে ঢোকে। তো এইভাবে দেখো, আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মাখানোর পরে এখানে দেখো, আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে আমি একটু কালো সর্ষে আর একটু সাদা সর্ষে দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু আমি নুন দিয়ে দিলাম, আর একটু আমি জল দিয়ে দিলাম। দিয়ে আমি 10 মিনিটের মতন এই মিক্সির জারের মধ্যে আমি সর্ষেটা একটু ভিজিয়ে রাখবো। রেখে তারপরে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তারপরে দেখো, এখানে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো এখানে দেখো, সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি যে ইলিশ মাছ নিয়েছিলাম, ইলিশ মাছটা আমি কাঁচাই রান্না করব, কিন্তু যেহেতু এখানে ইলিশ মাছের মাথা দুটো ছিল, যার জন্য আমি মাথা দুটো হালকা করে একটু ভেজে নেব। আমি কিন্তু আরও অন্য কোনো ইলিশ মাছের পিসগুলো ভাজবো না, আমি শুধু ইলিশ মাছের এই মাথা দুটো একটু ভেজে নেব। যেহেতু এটা ইলিশ মাছের মাথা একটু কাঁচা গন্ধ আসে, যার জন্যে আমি ইলিশ মাছের মাথাটা ভাজলাম। আর কিন্তু অন্য কোনো মাছের পিসগুলো আমি ভাজবো না। তো এখানে দেখো, ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছের মাথাটা তুলে নিলাম, আর আমি কিন্তু একদম হালকা করে মাথাটা ভাজলাম। তারপরে এবারে ওই তেলের মধ্যে, ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু এটা তেল ঝাল, যার জন্য কিন্তু একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। তো কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কালারটা কিন্তু খুব সুন্দর আসে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে। তারপরে আমি একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি হলুদ আর লঙ্কার গুঁড়োটা একটু আমি তেলের মধ্যে ভেজে নেব। তবে এই কাজটা কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে করতে হবে। গ্যাসটা বাড়িয়ে দিলে কিন্তু লঙ্কার গুঁড়ো আর হলুদটা কিন্তু পুরো জ্বলে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি একটু খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে দেখো, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এই মশলার মধ্যে আমি যে মাছগুলো নিয়েছিলাম, আমি মাছগুলো একে একে দিয়ে দেব। আমি যে হলুদ নুন লঙ্কার গুঁড়ো মাখানো মাছটা নিয়েছিলাম, আমি মাছটা দিয়ে দিলাম। মাছগুলো এইভাবে দিয়ে আমি এই মশলার সঙ্গে 2 মিনিটের মতন আমি একটু ফুটিয়ে নেব। তো এখানে দেখো, মাছগুলো 2 মিনিটের মতন ফোটানো হয়ে গেছে। তারপরে যে আমি সর্ষে কাঁচা লঙ্কাটা পিষে রেখেছিলাম, সেই সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তারপরে দেখো, আমি মিক্সি ধুয়ে একটু জল দিলাম। আমি কিন্তু আর অন্য কোনো জল দেবো না এর মধ্যে। আমি সর্ষে বাটার যে মিক্সিটা ছিল, মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। এই ইলিশ মাছের তেল ঝাল গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ইলিশ মাছের অনেক রকমই পদ হয়, তো এইভাবে একবার তোমরাও বাড়িতে বানিয়ে
খেয়ে দেখো, আশা করি ভীষণই ভালো লাগবে। তো এখানে দেখো মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। আমি একটু হালকাভাবে নাড়িয়ে দেবো, যেহেতু ইলিশ মাছ কিন্তু খুব নরম হয়, ভেঙে যেতে পারে, যার জন্য হালকাভাবে একটু নাড়িয়ে দিতে হবে। দিয়ে আবারও একটু আমি ফুটিয়ে নেব, যতক্ষণ না এই ইলিশ মাছের তেল ঝালের উপর থেকে একটা তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে দেখো ইলিশ মাছের তেল ঝাল থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, আর কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর সত্যি বলছি, এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে ইলিশ মাছের তেল ঝালটা আমি তুলে নেব। এখানে দেখো ইলিশ মাছের তেল ঝাল পরিবেশনের জন্য কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর কত সুন্দর দেখতে লাগছে দেখো, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরাও একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো।